তা সত্ত্বেও আইসি কইছি ক্রস কর্ম, এখন আমরা ওইদিকে যাইমু, হয়তো মৃত্যুবরণ কর্ম, কিন্তু ওইদিকে যাইমু। বাহ, খুব মসৎকার। কি মসৎকার! ইন্ডিয়া থেকে লোকজন আসতেছে, হিন্দু সম্প্রদায়ের লোকজন আসতেছে বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে, এবং বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী একজন ইসকনের নেতা চিন্ময়কে বাঁচাতে। কি মসৎকার! বাহ, খুব মসৎকার। এই ঘটনাটা কেন ঘটলো আপনাদের কি মনে হয়? এই কয়েকদিন আগে কিন্তু শেখ হাসিনা, পলাতক বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া থেকে চিন্ময়ের মুক্তির ব্যাপারে একটি বার্তা দেন, আর আজকে তারই উস্কানিতে বাংলাদেশে সিলেট সীমান্ত দিয়ে হিন্দু সম্প্রদায়ের উগ্রবাদী লোকজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। শুধু তাই না, এই উগ্রবাদী লোকগুলো ইন্ডিয়ায় বাংলাদেশের হাইকমিশনার, সহকারী হাইকমিশনারকে আক্রমণ করে এবং বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে। বাংলাদেশে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরির জন্য শেখ হাসিনা ইন্ডিয়া থেকে বারবার ষড়যন্ত্র করছে, এবং ইন্ডিয়া আজ 40-50 বছর ধরে বাংলাদেশের উপর নির্যাতন চালাচ্ছে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, বর্ডারে, তাদের পণ্যে, তাদের পোশাকে, তাদের চিকিৎসায়। এই কয়েকদিন আগে, 1 থেকে 2 দিন আগে, ইন্ডিয়ান কিছু কিছু চিকিৎসক, কিছু কিছু হাসপাতাল তারা ঘোষণা করেছে তারা বাংলাদেশের রোগীদের আর চিকিৎসা করবে না। ওদিকে পত্রিকায় ফলাও করে ছেপেছে যে বাংলাদেশি পর্যটকের অভাবে ইন্ডিয়া পর্যটকের ব্যবসায় ধস। সো এই যখন পরিস্থিতি, তখন বারবার কেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে? সেই একই কারণ, সেই কারণের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা চান না বাংলাদেশ শান্তিতে থাকুক, শেখ হাসিনা চান না বাংলাদেশ উন্নতি করুক, শেখ হাসিনা চান না বাংলাদেশে একটি শান্তি বিরাজ করুক, এবং যেই কারণে তিনি 15 বছর বাংলাদেশের মানুষের প্রতি স্ট্রিম রোলার চালিয়েছেন, বিডিআর হত্যা করেছেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আজকেই বাংলাদেশের প্রায় সমস্ত নিউজে একই কথা আসছে যে প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার করেছে বছরে, এবং এই 15 বছরে তাহলে সেটা 16 × 15 বিলিয়ন। এবং সেখানে সালমান এফ রহমান, সামিটের আজিজ, এসালাম গ্রুপের হাজার কোটি টাকার বাণিজ্য রয়েছে, এবং তারা সবাই সেখানে সেটেল। সামিট গ্রুপ তো অলরেডি ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশের নাগরিকত্বই তিনি ছেড়ে দিয়েছেন, তিনি এখন সিঙ্গাপুরের নাগরিক। এই হচ্ছে গত 15 বছর বাংলাদেশে উন্নয়নের চিত্র। আর আজকে তারই ধারাবাহিকতায় সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশে প্রবেশ করানোর এক অপচেষ্টায় লিপ্ত বিগত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার আরো বিস্তারিত আপনাদের জানাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।